ঠাকুর কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ 16ই জুলাই 2026 আর এখন আমি আছি পুরীতে। সে তো আপনারা আগের দিনে ভিডিও দেখে বুঝেই গেছেন যারা দেখেছেন। আমি এই গতকাল যে ভিডিওটা ছেড়েছিলাম এই রথের আগের দিন কেমনভাবে সেজে উঠেছে ওই একেবারে মন্দির চত্বর, তারপরে রথ। যাই হোক, এই পূর্ণ লগ্নে আজকে এখন চলেছি একদম ওই রথ টানা দেখব বলে। চলুন যাওয়া যাক। আজকে কিন্তু প্রচুর হাঁটতে হবে। যারা রথে আসবেন তারা কিন্তু এটা মাথায় নিয়ে আসবেন যে পায়ে চাকা লাগাতে হবে রথের দিন। প্রচুর ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, কাছাকাছি যায় না কোনো অটো টোটো, কোনো কিছুই যায় না। তা আমাদেরকে এখন হেঁটেই যেতে হবে। আর যাওয়ার আগে ব্রেকফাস্ট সারবো। আর আজকে আমার ভাই অরূপ এসছে, আর অরূপের সাথে 2 বন্ধু এসছে। আমরা 4 জনে এখন চলেছি মন্দিরের দিকে। তার আগে ব্রেকফাস্টটা সারবো। চলুন যাওয়া যাক। এই একটা দোকানেতে আমরা এরকম এই ছেঁড়া পরোটা নিয়ে নিয়েছি, আর তার সাথে এই তরকারি। এই কত করে গো ছেঁড়া পরোটা? এই অরূপ, কত করে পরোটা? 100 গ্রাম 30 টাকা, আর 150 গ্রাম তার মানে 45 টাকা আর কি। 100 গ্রাম 30 টাকা করে। চেহারাটা কিন্তু বেশ ভালো, এই পরোটার সাথে তরকারিটা বেশ ভালো দিয়েছে। চেহারাটা মটর আলু দিয়ে ঘুগনি দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার হাঁটতে শুরু করেছি 4 জনে। অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হবে, এবারে পায়ের নোড়া খুলে যাবে। এই রাস্তায় যেতে যেতে এখানে এই রথ দেখলাম, ছোট্ট রথ। আসল রথ টানতে পারবো কি পারবো না জানি না, এটাই একটু টেনে নিই। মন্দিরে যাওয়ার পথে এই ছোট্ট রথ দেখলাম, আর যেটা দেখাচ্ছিলাম এই একটুখানি রথটা টেনে নিই। জানি না বড় রথের দড়িতে হাত দিতে পারবো কিনা, সেই কারণে একটু এটাকেই টেনে নিচ্ছি। এটাও বেশ ভারী আছে, বেশ ভালো লাগলো। মানে একটু পুণ্যি করা আর কি, পুরীতে এসে এরকমভাবে রথের দড়িতে হাত দেওয়া পুণ্যি আর কি। সব দড়ি এক। সবাই আমার সাথে বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো এবার আমরা সবাই মিলে সোজা যাই মেন জায়গায়। রথ তো টানলাম, এইবারে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। খুব জোরে না, ফোর্সটা কম, কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তা বৃষ্টির মধ্যে দিয়েই আমরা 4 জন এখন হাঁটছি, আর মন্দিরের কাছাকাছি প্রায় এসে গেছি। হাঁটতে হাঁটতে এই এসে পৌঁছে গেছি মন্দিরের কাছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মন্দির। ভিজে একেবারে স্নান করে যাচ্ছি, কিন্তু দারুণ লাগছে, দারুণ এক অন্য রকমের এক্সপিরিয়েন্স, বুঝলেন? তো চলুন যাওয়া যাক। এই যে পৌঁছে গেছি একেবারে মন্দিরের সামনেই, মানে মন্দিরের দক্ষিণ দিকে। কিন্তু এখান থেকে যে ঢোকার রাস্তা সেটা দিয়ে ঢোকা যায় না। এই দিক থেকে এই একদম পরিক্রমা করে যেতে হবে, এই মন্দিরকে পরিক্রমা করে এই পশ্চিম দিক দিয়ে ঘুরে যেতে হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে এখানে মন্দির, আর আমরা এই পরিক্রমা করছি মন্দিরকে, এই পশ্চিম দিক দিয়ে যাচ্ছি ওই দিকে। এই যে এখানে দেখছি যে এখানে এই ফার্স্ট এড সেন্টার করা রয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাকে ওইখানে নিয়ে গিয়ে ফার্স্ট এড করা হবে। ব্যবস্থাপনা একদম জবরদস্ত। প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে। কালকে যা ভিড় ছিল তার থেকে অনেক বেশি ভিড়। আমরা রথের দিকে হেঁটে যাচ্ছি, তার মাঝে এই যে পশ্চিম দিক থেকে আমরা এই যাচ্ছি তো, আর পশ্চিম দিকের এই যে দরজা রয়েছে, মোট তো 4টে দরজা, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার আর অশ্বদ্বার। পশ্চিম দিকের দরজাটা হচ্ছে এই অশ্বদ্বার, এই পশ্চিম দিকের দরজাটা হচ্ছে ব্যাঘ্রদ্বার,
ব্যাঘ্রদ্বারটা দেখলাম সাজিয়েছে ফুল দিয়ে। চলুন সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। কালকে কিন্তু এই সোজা রাস্তা দিয়ে গিয়ে আমি ওই স্কুটার থেকে নেমেছিলাম, ওই যে ভদ্রলোক আমায় ছেড়ে দিয়েছিল এই উত্তর দ্বারে, কিন্তু আজকে এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে। আজ কিন্তু এখান দিয়ে যাওয়া যাবে না। আজকে আবার এই দিকে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আবার যেতে হবে। পিলপিল করছে মানুষ, পিলপিল করছে মানুষ। এই যে এইদিকে আটকে দিয়েছে ব্যারিকেড দিয়ে। ভান্ডারা এই রয়েছে, এই যে এখানে এই খাওয়ানো হচ্ছে সবাইকে, এই সবাই রয়েছে লাইন দিয়ে। আর এই ভান্ডারাতে খাওয়ানো হচ্ছে ভাত, ডাল, তরকারি, এখানে আচার সব কিছু রয়েছে। আর ভাইরা সমস্ত কিছু সার্ভ করছে, সবাইকে দিচ্ছে। এইভাবে কিন্তু এরা সবাই পুণ্য অর্জন করছে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে এইসব খাবার নিয়ে খেয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে, দারুণ তৃপ্তি পাবেন। কিভাবে কিছু দূরে দূরেই এরকম ভান্ডারা রয়েছে, আপনাদের যদি খিদে পায় সেখানে এসে কিন্তু খেয়ে নিতে পারেন। মন্দির, আর আমাদের পুরো মন্দিরের অপোজিট সাইডে পাঠিয়ে দিচ্ছে। যে গলিতে ঢুকেছি, মানে ওই রথের কাছে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। সমস্ত পুলিশ দাঁড়িয়ে রয়েছে আর বলছে এইদিকে যান, এইদিকে যান। এই ক্রমশ এই করতে করতে উত্তর দিকে ক্রমশ আমরা চলেই যাচ্ছি। অন্তত 2 কিলোমিটার তো এক্সট্রা হাঁটাই হয়ে গেল মন্দির থেকে, এতটাই হেঁটে এসেছি। এমনি হলেও তো হাঁটতে পারতাম না, এতটা পারি না পায়ের প্রবলেমের জন্য। কিন্তু একটা ওই কী বলবো, একটা ঘোরে রয়েছি আর কি, এই রথ দেখার ঘোরে রয়েছি, সেই ঘোরেতেই ক্রমশ এগিয়ে যাচ্ছি। এখানে একটা মন্দির, এই রাস্তা দিয়ে ঢোকালো। ঘোরানোর যে কি যুক্তি কিছু বুঝতেই পারছি না। প্রচুর ঘোরাচ্ছে। বয়স্ক মানুষরা তো আসবেনই না, মানে যারা আমার থেকে বেশি বয়স, তাদের কথা বলছি। আমিও বয়স্ক, আমার থেকে যারা বেশি তারা আসবেন না। আর যাদের পায়ের প্রবলেম রয়েছে এই জীবনে আর এই পুরীতে এসে রথ দেখার চেষ্টা করবেন না, বিপদে পড়ে যাবেন একদম। হাজারে হাজারে মানুষ এখন হেঁটে যাচ্ছে, চলছে। এরকম অনেক ভান্ডারা আপনারা দেখতে পাবেন, যদি খিদে পায় খেয়ে নিতে পারেন এসব। আলটিমেটলি মেন রোডের কাছে আমরা এসে পৌঁছে গেছি। আচ্ছা শোন, আমাদের গাইড বলে দিচ্ছে যে যেখানেই হারিয়ে যাও, এই যে হোটেলটা, হ্যাঁ, হোটেল শ্রীহরি গ্র্যান্ড, হ্যাঁ, কোন নিষ্ঠাতেই থাকবে। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে একটা লেবুর জল দিচ্ছে, দই শরবত, লঙ্কা দেওয়া, টক ঝাল। এনারা সমস্ত এই দই শরবত এটা দিচ্ছেন আর কি। লক্ষ লক্ষ মানুষের ভিড়। এই যে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকেও কিন্তু উপেক্ষা করে ভিজে ভিজে সবাই এই রথকে দর্শন করার জন্য চলে এসেছে। স্যানিটাইজার স্প্রে করছে এখানে উপর থেকে। এইভাবে কিন্তু প্রচুর মানুষ মহাপ্রভুকে বিনোদন করার জন্য এই
এরকম করে থাকেন, কেউ গান গেয়ে, কেউ নেচে, কেউ হরিনাম করে, যেভাবে পারে সেইভাবে মহাপ্রভুকে বিনোদন করে। মানববন্ধন করেছে, ওই মাঝখান থেকে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য কিন্তু এইটাকে করেছে, যেটা অরূপের কাছে আমি শুনলাম। কিন্তু এইদিকে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে, সব রকমেরই কিন্তু ব্যবস্থা রয়েছে। অ্যাম্বুলেন্স তো এখানে প্রচুর রয়েছে, অসুস্থ হলেও কোনো রকম চিন্তা নেই, ওরাই হেল্প করবে। এর মধ্যে এই যে কটন ক্যান্ডিও বিক্রি হচ্ছে, বেলুনও বিক্রি হচ্ছে, সবই হচ্ছে। দুজন সঙ্গী তো আলাদা হয়ে গেছে, এবার আমি আর অরূপ হেঁটে যাচ্ছি ওইদিকে মন্দিরের দিকে, আর যেখানে রথ দাঁড়িয়ে রয়েছে সেই দিকে। আর তার মধ্যে বলে রাখি, এই যে বাড়িগুলো রয়েছে, এই হোটেলগুলো রয়েছে, এইখানে থাকতে গেলে কিন্তু এই রথের সময় 5,000 6,000 টাকা করে ভাড়া পড়ে। আর এখানে বসারও ব্যবস্থা রয়েছে, এক একটা চেয়ার ভাড়া 1,000 টাকা করে। অরূপ সেটা আমার বললো, আমার জানা ছিল না, শুনলাম যে 1,000 টাকা করে পড়ে। আর যদি খাওয়া দাওয়া নিয়ে হয় তাহলে 1,500 টাকার মতো। এইদিকেও রয়েছে, আবার রাস্তার এদিকেও রয়েছে এরকম। এই যেমন এখানে রয়েছে হোটেল সম্রাট, এইসব সব জায়গায় আপনারা বসারও জায়গা পাবেন, আবার থাকারও জায়গা পাবেন। ওই যেমন বলছিলাম, দেখুন ওই যে ওপরে বারান্দা থেকে কত লোকজন দেখছে। এইখানে এই যে ইউকো ব্যাংক পুরী ব্রাঞ্চ এর ওপর থেকেও দেখছিল। এখানে আপনারা প্রদীপ কিনে ভগবানের উদ্দেশ্যে কিন্তু প্রদীপ জ্বালাতে পারেন। এই যে অনেকে এখানে প্রদীপ দিচ্ছে, নারকোল ফাটাচ্ছে। মা চর্চিকা টেম্পল কি সুন্দর গেঁদা ফুল দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। ছিঁড়ে চ্যাপটা হয়ে যাওয়ার মতো একেবারে ছিঁড়ে। কিন্তু একটা রক্ষে যে আজকে রোদ নেই, যদি রোদ থাকতো খুব কষ্ট হতো, সেটা বুঝতেই পারছি। রোদ নেই বলে কষ্টটা হচ্ছে না, আরামসে যাওয়া যাচ্ছে। এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড়, প্রায় 10-12 লক্ষ মানুষ তো এসেইছে এবার পুরীতে 2026-তে। দারুণ দারুণ, খুব ভালো লাগছে, খুব ভালো। জীবনে প্রথমবার এলাম রথেতে পুরীতে, মানে সোজা রথে। উল্টো রথে এসেছি আগে, সোজা রথে আসা হয়নি, জানি না আর কোনোদিন আবার আগে আসতে পারবো কি না। এবার এসেছি, এবার একটুখানি আনন্দ করে নিই। অনেকটাই কাছাকাছি এসেছি আমরা রথের। এই মন্দির রয়েছে, এই যে যেমন দেখতে পাচ্ছেন। আর এইদিকে 3টে রথ রয়েছে, নন্দীঘোষ, তালধ্বজ আর দর্পদলন। তার আগে আবার বালতি এসে গেছে না। ভিড়ের মধ্যে অরূপ আর আমি, আমরা তো 4 জন এসেছিলাম, 4 জনের মধ্যে 2 জন আগেই আলাদা হয়ে গেছে। তারপরে অরূপ আর আমি আসছিলাম, এবারে অরূপ আরও একদম আলাদা হয়ে গেল আমার থেকে। এখন আমি আলাদা, অরূপ আলাদা। এবার জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দির থেকে বাইরে বার করা হবে, তারপরে রথে তোলা হবে। ভগবানরা নিজেদের রথে অধিষ্ঠিত হওয়ার পরেই কিন্তু রথ ছেড়ে দেবে না। রাজা আসবেন, রাজা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন, তারপরে কিন্তু রথ চলবে। সেটা একটু পরেই হবে, এখন একটু দেরি আছে সেটা হতে। রথ সাজানো তো শেষ হলো, এবারে একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে বাইরে নিয়ে এসে তাদের নিজেদের রথে তোলা হবে। প্রথমে বলভদ্রকে আনা হবে, তারপরে সুভদ্রা মা, তারপর ভগবান জগন্নাথ দেবকে নিয়ে আসা হবে।
রথ তো তৈরি হলো, সাজানো হলো, দেবতারা যে যার নিজের রথে অধিষ্ঠিত হলেন, কিন্তু তারপরেই কি রথের দড়িতে টান পড়ে? না, একদমই না। এরপর শুরু হয় একটা অনুষ্ঠান যার নাম ছর পহনরা। পুরীর রাজা পালকিতে চড়ে নিজে মন্দির চত্বরে আসেন, তার উপস্থিতিতেই 3টি রথের পুজো সম্পন্ন হয়। কি ভাবছেন এরপরেই কি রাস্তায় রথ চলতে শুরু করে? না, একদমই না। রথের দড়িতে টান পড়তে কিন্তু আরো বেশ কিছুটা সময় লাগে, কারণ শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের রথ কিন্তু অপরিষ্কার রাস্তায় চলে না। রাজা স্বয়ং প্রতিটি রথের চত্বর এবং রথ যে পথে অগ্রসর হবে সেই পথ সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন। তারপরেই কিন্তু রথ গুন্ডিচা মন্দিরের দিকে চলতে থাকে। সবার প্রথমে চলে বলভদ্রদেবের রথ, তারপরে সুভদ্রা মায়ের রথ, আর একদম শেষে শ্রী জগন্নাথ দেবের রথ।